7 মাস পর তার সাথে দেখা হয়েছিল। আর এইদিকে আজান বাবা তার আন্টির বাসায় গিয়ে তো অনেক খুশি, মাশাআল্লাহ সে কিন্তু একটু একটু করে হামাগুড়ি দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো আমি যাচ্ছিলাম হচ্ছে আমার বান্ধবীর বাসায়, মানে শারমিনের বাসায়। সে হচ্ছে 7 মাস পরে হঠাৎ করে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। তারপর হুট করে বলতেছে চলো তোমাকে এখন নিয়ে যাব। তো এই তো যেই কথা সেই কাজ, চলে গেলাম তার বাসায়। তো বাসা থেকে বের হয়ে আমাদের কিছু কাজ ছিল, কাজ শেষ করে তারপর সিএনজি নিয়েছিলাম। তারপরে দেখি রাস্তায় এত পরিমাণ জ্যাম। তো এই তো এখানে দেখেন আলিফা হচ্ছে গাড়িতে উঠতে না উঠতেই নিহালের কোলে ঘুমিয়ে পড়ছে, যেহেতু সে দুপুরে ঘুমায়, আজকে আন্টিকে আর আপুকে পেয়ে ঘুমায় নাই। তো এই তো আমরা বাসায়ও চলে আসছি ফাইনালি। আর নিহাল তো মাশাআল্লাহ অনেক অনেক খুশি, মানে অনেক দিন পর আমাদেরকে পেয়েছে। আগে তো আমরা একই এরিয়াতে ছিলাম, প্রায় চলে যেতাম, ওরা আসতো, বাট এখন তো অনেক দিন পরে দেখা। তো বাসায় যেয়ে ফ্রেশ হওয়ার পরে কিন্তু আজান বাবা নিহালের কোলে বসে পড়ছে, আর নিহালকে কিন্তু সে অনেক বেশি পছন্দ করছে। তারপরে নিহালের রুমে গেলাম। নিহালের রুমে যাওয়ার পর বলতে, আন্টি দেখেন এটা আমি বানিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর সে কিন্তু এরকমও অনেক কিছু বানায়, আমার কিন্তু অনেক ব্লগেই আছে। তো তারপরে এই তো তারা দুজন হচ্ছে খেলতেছিল, আর এইদিকে আজান বাবা চুপ করে বসে বসে তাদেরকে দেখছিল। তারপরে দেখলাম নিহাল হচ্ছে লেবু কাটতেছিল, বলতেছে আন্টি আমি একটা মজার টক বানাতে পারি। তো ফাইনালি সে টকটা বানিয়ে ফেলছে, আর অনেক মজা করে বানাইছে, অনেক মজা হয়েছিল। তারপরে এই যে তাদের শুরু হয়ে গেছে মেকআপ করা, তারা কিন্তু একটু পর পরে মেকআপ করে আবার মুখ ধোয়, এই তো ছিল তাদের কাজ। তো নিহালকে দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর করেই মেকআপ করে। তো যাই হোক আমরা হচ্ছে রাতে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে দুই বান্ধবী মিলে কাঁঠাল খেতে বসছি। তো খাওয়া দাওয়া শেষ করলাম, করে তারপর হচ্ছে সকাল থেকে আবার ব্লগটা শুরু করেছিলাম। যেহেতু হচ্ছে অনেক দিন পরে আমার বান্ধবীর সাথে দেখা, তো আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় 3টার মতো বেজে গিয়েছিল। তো ঘুম থেকে উঠে আমি চলে গিয়েছিলাম একটু বারান্দার থেকে তারপর ভাবলাম যে আপনাদের সাথে ওর রুমটা একটু শেয়ার করি। তো ওর বাসাটা খুব সুন্দর, আর সুন্দর করে ও গুছিয়ে রেখেছিল। তো এই তো আমি হচ্ছে ডাইনিংয়ে চলে আসছি, আসার পরে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেছিলাম। তো একটা কথা আছে যে কেউ যদি কারো ক্ষতি করে কিন্তু সে যদি সৎ থাকে, তাহলে কিন্তু আল্লাহ পাক কিন্তু সেই সৎ মানুষটাকে কিন্তু আবার তার সাথে মিশিয়ে দেয়। যেমন আমার আর শারমিনের মধ্যে কিছু মানুষ হচ্ছে অনেক প্যাচ লাগিয়েছিল, গ্যাঞ্জাম বাজিয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আবার একসাথে হয়ে গিয়েছিলাম, এটা হচ্ছে বন্ধুত্ব। তো যাই হোক সে হচ্ছে দেখলাম রান্নাঘরে গিয়ে নাস্তা বানাচ্ছিল, পরোটা ভাজছিল, ডিম পোস্ট করছে, আর হচ্ছে চা বানিয়েছিল। তার এটা হচ্ছে আলিফার নাস্তা। আলিফার নিহাল হচ্ছে একই রকম ডিম পোস্ট খেয়েছে, আর আমি আর শারমিন হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে বলেছিলাম ভাজার জন্য, তো তাই করেছে। তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম আমি, তারপর হচ্ছে আমার চাটা নিয়ে চলে গেলাম বারান্দাতে। তো এই তো সেটাই বলতে চেয়েছিলাম যে আলহামদুলিল্লাহ ওর আমার সম্পর্ক হচ্ছে প্রায় 10 বছরের মতো। 10 বছরের সম্পর্ক কিছু মানুষ এসে এমনভাবে এলোমেলো করে দিয়েছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। আর এদিকে আজান বাবাকে দেখেন মাশাআল্লাহ সে কিন্তু একটু একটু করে হামাগুড়ি দিতে পারে। তারপরে তার আন্টির বাসা বড় প্লেস পেয়ে তো সে অনেক খুশি, এই রুম থেকে ওই রুম, আর তারপর হচ্ছে ডাইনিংয়ে চলে আসে। এদিকে হচ্ছে আমি তারপরে চলে গেলাম রান্নাঘরে, গিয়ে আজানের আর খাবারটা রেডি করতেছিলাম। আজানকে এখন আমি হচ্ছে চিড়া আর খেজুর দিব। তো ওকে হচ্ছে আমি এখন প্রায় চিড়া আর খেজুরটা দিই, এটা বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা খাবার, আপনারা চাইলে কলাও দিতে পারেন। আর এদিকে নিহাল আলিফা হচ্ছে আমাদের ব্লগ দেখতেছিল, আর নিহাল অলওয়েজ হচ্ছে আমার ব্লগ দেখে সে। তো এদিকে হচ্ছে আজানকে দেখেন, সে হচ্ছে শারমিন রান্না করতেছিল, সে একটু পর পর রান্নাঘরে চলে যাচ্ছিল। তো শারমিন বললো আসো তোমাকে কোলে নিয়ে এখন রান্না করব। তো এই তো সে আন্টির সাথে রান্নাঘরে, আর মাশাআল্লাহ আমার বান্ধবী কিন্তু রান্না করতে চলে গেছে, আর রান্নাও প্রায় হয়ে গেছে। সে আমার পছন্দ সব খাবার করে আমাকে খাওয়াইছে, মজার মজার রান্না করছে, আর আমি হচ্ছে বসে বসে খাইছি। আর এদিকে হচ্ছে বিরিয়ানিটাও অনেক সুন্দর হয়েছিল, দেখেন খেতে অনেক মজা হয়েছিল, সব কিছু ওকে। আর আমি আমার খাবারটাও নিয়ে বসছি, খাওয়া দাওয়া শেষ করলাম। আর তাকে দেখি সে আমাকে কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিচ্ছিল। তো এই তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়া শেষ করছি, করার পরে হচ্ছে আমরা রেডি হয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা অনেক টিকটক করি, মানে টিকটক লাভার বলতে পারেন। তো আমরা অনেকক্ষণ টিকটক করেছিলাম, এজন্য একটু সাজছি। আর আমাদের এই যে দেখেন নিহালও চলে আসছে ভিডিওতে। যাই হোক আমরা সন্ধ্যার দিকে হচ্ছে আবার হচ্ছে দুই বান্ধবী মিলে একটু ক্রাম বোর্ড খেলতেছিলাম, যে আসো ক্রাম বোর্ড খেলি, যেহেতু নিহালের আবার টিচার আসছে। তো এই জন্য আমরা দুজনে মিলে হচ্ছে ক্রাম বোর্ড খেলতেছি। আর এই পুডিংটা হচ্ছে আমি বানিয়েছিলাম। তো এই তো পুডিংটা বানিয়ে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর ঠান্ডা হয়েছে, তারপর এখন বের করে ওদেরকে দিব, মানে আলিফা নিহালকে দিব, আমরাও খাবো। তো এইদিকে দেখেন নিহালকে বলছিলাম বলো তো কেমন হয়েছে, নিহাল বলতেছে অনেক মজা হয়েছে, আলিফার কাছে অনেক পছন্দ হয়েছে, যেহেতু আলিফা এমনি তো পুডিং অনেক পছন্দ করে। আর এদিকে আমার বান্ধবী রাতের জন্য আবার রান্না করেছিল, কালাভুনা করেছিল গরুর, তারপর হচ্ছে কচু রান্না করছে, মানে আমার পছন্দ, ডাল করছিল, কচু ভাত ছিল। এই ছিল একটা ব্লগ, যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন।